নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব শিবরাত্রি নিয়ে। শিবরাত্রি আমরা কবে পালন করব, শিবরাত্রি কিভাবে পালন করতে হয়, শিবরাত্রি পালন করার নিয়ম কি, কিভাবে আমরা শিব পুজো করব, কোন মন্ত্র আমরা এই দিন জপ করব, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি শিবরাত্রি নিয়ে। আগামী 13ই ফাল্গুন 1431 বুধবার, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025 চতুর্দশী শুরু হবে সকাল 9:42 এবং এই চতুর্দশী শেষ হবে পরের দিন অর্থাৎ 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার, ইংরেজির 27শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:31 পর্যন্ত। তাহলে স্বার্থমতে আমরা শিবরাত্রি ব্রত পালন করব আগামী 13ই ফাল্গুন 1431 বুধবার, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025 এই দিন। এই শিবরাত্রি পালন করতে হবে পরের দিন অর্থাৎ 14ই ফাল্গুন 1431 ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8:31 থেকে 9:56 মধ্যে। বৈষ্ণব মতে একটু ভিন্ন হয়। বৈষ্ণব মতে আমরা শিবরাত্রি পালন করব 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার, ইংরেজির 27শে ফেব্রুয়ারি 2025 এই দিন। বৈষ্ণব মতে পালন করতে হবে পরের দিন অর্থাৎ 15ই ফাল্গুন 1431 শুক্রবার, ইংরেজির 28শে ফেব্রুয়ারি 2025 সকাল 6:56 মধ্যে। এবার বলবো শিবরাত্রির দিন আপনারা কিভাবে শিব পুজো করবেন। এখানে একটা কথা আগে বলে রাখি, এই দিন মহাকুম্ভে পূর্ণ স্নানের দিন। তাই যাদের বাড়ির কাছে গঙ্গা রয়েছে তারা অবশ্যই এই দিন 9:42 পরে গঙ্গা স্নান অবশ্যই করবেন। এতে কুম্ভ স্নানের সমতুল্য সুফল লাভ করা সম্ভব হবে। এই দিন সারাদিন উপবাস থেকে শিবজির আরাধনা করা উচিত। অনেকেই প্রহরে প্রহরে শিবজির পুজো করেন বা শিবজিকে জল অর্পণ করেন বা দুধ অর্পণ করেন। আপনারা আপনাদের পছন্দ মতো একবার অথবা একাধিকবার এক এক প্রহরে এক একবার করে আপনারা শিবজির পূজা আরাধনা করতে পারেন। যদি সম্ভব না হয় কমপক্ষে একবার অবশ্যই করবেন। এবার বলবো শিব পুজো করার নিয়ম। শিব পুজো করার জন্য প্রথমেই আপনাদের গণেশকে পুজো করতে হবে এবং গণেশ পুজোর পর শিবের লিঙ্গমূলে গৌরী পুজো অবশ্যই করতে হবে। এরপরে একটি তামার ঘটিতে জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এরপরে পেতল বা রূপোর ঘটি করে দুধ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এরপরে পঞ্চামৃত তৈরি করে সেই পঞ্চামৃত শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং পুনরায় তামার ঘটি করে জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং শিবলিঙ্গটিকে ভালো করে পরিষ্কার করে মুছে এরপরে লাল চন্দন দিয়ে শিবলিঙ্গে তিলক কাটতে হবে এবং এরপরে বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুল ইত্যাদি দ্বারা শিবকে পুজো করতে হবে। এরপরে শিবজিকে ফল, মূল এবং মিষ্টান্ন অর্পণ করতে হবে। এরপরে ধূপ এবং দীপ জ্বালিয়ে শিবজির আরতি করুন এবং ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র 1008 বার জপ করুন। জপ সম্পূর্ণ হলে শিবরাত্রির এই স্তোত্রটি অবশ্যই পাঠ করবেন। শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ প্রণাশনম আচণ্ডাল মনুষ্যানাম ভক্তি মুক্তি প্রদায়কম। এরপরে নিজের ভুল স্বীকার করে শিবজির কাছে নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন। পুজো সম্পন্ন করার পর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন এবং নিজেও গ্রহণ করবেন। পরের দিন কোনো ব্রাহ্মণকে ভুজ্জি অথবা খাওয়ার দান করে তারপর নিজের উপবাস ভঙ্গ করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিব পুজোর এই সহজ বিধি অনায়াসেই জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।